স্যার আসলে কি আমি জানি আপনি আমার কাছে কি চাচ্ছেন। আপনি বারবার আমাকে ফোন দেন। আপনার অফিসে যখন ফ্রি থাকেন তখন আপনি আমাকে মানে ফ্রি ভাবে ডাকেন, অনেক দুষ্টামি ফাজলামো করেন। আমি তো বুঝি আসলে আপনি কি চাচ্ছেন, কিন্তু স্যার দেখেন এইটা আসলে ঠিক না। এটা আমার জন্য ঠিক না। হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না। এটা আমার পক্ষে সম্ভব না স্যার। আমি জানি যেহেতু আমি চাকরি করি, আমি একটা মেয়ে মানুষ। আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি জানি তো। হ্যালো। হ্যাঁ। হ্যালো, হাবিব স্যার না? হ্যাঁ, মরিয়ম কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি অন্য কেউ নাকি। কি অবস্থা তোমার? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও, আপনার অবস্থা কি স্যার? হ্যাঁ ভালো, অনেক ভালো আছি। তোমাকে অনেক আর মিস করতেছি তো তাই তোমাকে ফোন দিলাম। কি খবর হ্যাঁ, আমি তোমার? বুঝছি তো আপনি তো আমাকে অনেক মিস করেন। হ্যাঁ, সবসময় আমাকে ডিস্টার্ব করেন চলার পথে, কাজের ফাঁকে সবসময় তো ডিস্টার্ব করেন। এতটাই ভালোবাসেন। এগুলো তোমাকে ডিস্টার্ব মনে হয়? হয়তো কেন মানে ডিস্টার্ব মনে হবে বলো তো? ইচ্ছার বিরুদ্ধে যেগুলো হয় ওগুলোতে ডিস্টার্ব নাকি? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কি কি এমন করি যে তোমার ডিস্টার্ব হয়ে যায়? সবকিছু তো আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, যা কিছু দেন আমাকে, সবই তো আমার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু চাকরি করি আপনার আওতায়, তাই আপনি সব কথা আমাকে মেনে নিয়ে চলতে হয়। নাইলে তো আপনি আমাকে কত ভয় দেখাই রাখছেন না, আমার কথা না শুনলে তোমার এটা করব সেটা করব। এই জন্য আমি চাকরির ভয়তে আপনার সব কথা শুনি। আজব কথা বলতেছো। আমি তোমাকে কখনো ভয় দেখে কোনো কিছু বলেছি কখনো? ভয় মানে কি, আসলে কি আমি যেটা চাই না আপনি সেটা চান, কিন্তু আপনার মন রাখতে গেলে তো মনে করেন ওইটাই তো ভয়। ভয়ে ভয়ে আপনার মন রাখি, আপনার কথা শুনে কাজ করতে চাই। মানে অফিসিয়াল কাজের ভিতর তো অনেক রকমের কথা বলেন না, এইগুলোই আর কি। হ্যাঁ, তাহলে এখানে ভয়ের কি হলো বলো তো? ভয় আছে তো, আমি তো মনে করেন ইচ্ছা মতো ডিউটি করতে পারি না। আপনারা নিয়ে অনেক ভয় পাই তো, আপনি আচ্ছা, আমাকে অনেক ওসব কথা কথা বাদ বলেন। দাও, শোনো। আমি তোমাকে যা বলছি সেটা কি, আগামীকাল কি তুমি ফ্রি আছো? ফ্রি এখনো জানি না তো। আগামীকাল তো তোমার অফ ডে, তাই না? বললাম তো এখনো তো কোনো নোটিশ আসে নাই তো, আগামীকালকে বন্ধ না খোলা জানি না তো। হ্যাঁ, আমি জানি তোমাদের আগামীকাল অফ ডে আছে। তো আগামীকালের প্ল্যান কি তোমার? আমি আগামীকাল কি হবে? বলতেছি আগামীকাল অফ ডে তোমাদের, ওয়ার্ক অফ, ঠিক আছে? জানি তো, হ্যাঁ কালকে বন্ধ আছে। তো কি হবে, এখন বন্ধ থাকতে কি হবে? কি কালকে কোনো কি প্ল্যান প্রোগ্রাম করেছো, নাকি হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে বাসাতেই থাকিবা, কোনো নাকি? প্ল্যান প্রোগ্রাম কোনোটাই নেই। আহ, এক সপ্তাহ পর ছুটি। কালকে স্বামী সন্তান নিয়ে আরামে বাসায় জমিয়ে খাওয়া দাওয়া হবে, আনন্দ করতে হবে, এনজয় হবে, ঘোরাফেরা হবে, সবকিছু হবে। ও তাই? তাহলে ঘোরাফেরা করবা তুমি? উম স্যারের সাথে এক জায়গায় যেতে পারবা? ও আমি জানি তো আপনিও চাচ্ছেন যে সপ্তাহে 7 দিন পর একটা দিন আমার সাথে একটু সময় কাটাবো নাকি, এটা বলছেন তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তাই তো, স্যারের সাথে এক জায়গায় যেতে পারবা? স্যার আমি তো সপ্তাহে 6 দিনই আপনার সঙ্গেই থাকি, আপনার সাথেই থাকি, আপনার চোখের সামনে ঘোরাফেরা করি, কাজ করি, আপনার কথা শুনি। একটা দিন একটু বাসায় বাচ্চা স্বামীদের সময় দিব না? সময় তো দাও, এই কোয়ার্টারে তো থাকো তুমি, গ্যাঞ্জামের মধ্যে কি একটা হিবিজিবি অবস্থা ওইখানে, থাকা যায় বলো তো? থাকা যায় না, তারপরে বাধ্য হয়ে থাকা লাগে, যেহেতু চাকরি করি, চাকরির বিষয়টা তো অনেক কিছু মেনটেন করে চলতে হয় নাকি স্যার? হ্যাঁ, অনেক কিছু সামলানো শোনো লাগে। শোনো, তুমি এক কাজ করতে পারবা? হ্যাঁ বলেন তো কি বলছেন আপনি? কালকে সন্ধ্যায় চলে এসো। কোথায় যাব? যমুনাতে যাবো একটু। তো লং টাইম, বাসা থেকে তো অনেক দূরে। আর আপনি কোথায় আছেন সেটা বলেন তো, আপনি কোথায় থাকবেন?
আমি তো চালাতে থাকবো, তুমি আসতে পারবা? সন্ধ্যার দিকে আমি তোমাকে পিক করি। না স্যার, সম্ভব না, উম, যেতে পারবো না। কারণ সপ্তাহে একদিন আমার স্বামী বলবে তুমি আমার সাথে টাইম নেই, তোমার কিসের কাজ আজকে, আজকে কাজ অফ রাখো। কারণ তার মুখের উপর তার এগুলো বলা যায় না, বোঝেন না? আমি যেতে পারবো না স্যার। তো যমুনা একটু আসো। উম, না, আমি কালকে যেতে পারবোই না। বেশিক্ষণ লাগবে না তো, 4 থেকে 5 ঘন্টা। জাস্ট কিছু শপিং টপিং কেনাকাটা করবো, তোমাকে কেনাকাটা করে দিলাম। না স্যার, কিছু লাগবে না। শপিং করতে হবে না, আমার স্বামীর সঙ্গে আমি একটু শপিং এ বের হবো কালকে 8টার পরে, আমি এটা ভাবছি। 8টার পর? তুমি কোন হ্যাঁ। তুমি কোথায় যাবা শপিং করতে? বসুন্ধরা না যমুনাতে? না, বসুন্ধরাতে যাবো, যমুনা ওদিকে যাবো না। তাহলে আমি অ্যাড হই তোমাদের সাথে, নাকি তোমার হাজবেন্ডের সমস্যা আছে? না, সমস্যা ততটা নেই, কারণ আমার হাজবেন্ড তো আপনাকে চেনে জানে, আপনি আমার স্যার, আমরা অফিসে কাজ করি, আমার স্বামী তো আপনাকে চেনে। হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম আসবো নাকি। তোমাকেও দেখা হয়ে গেল, কথাও হয়ে গেল। আসলে তো ভালোই হবে একসঙ্গে, আমার বাচ্চা থাকবে, আমার হাজবেন্ড থাকবে, আপনিও থাকবেন, সবাই একসঙ্গে ঘোরাঘুরি করব, চা নাস্তা খাইলাম, অনেক ধরনের গল্প করলাম, এরকম করলে তো ভালোই মজা লাগে, ভালোই তো হয়। তাহলে তোমার ওই বিষয়টা কি হলো, যে তোমাকে আমি বলছিলাম, যে মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। তাহলে ওটা কি, আমি যে একান্তে কিছু সময় কাটানোর কথা ছিল, যে এটা করবে না? স্যার, আসলে কি, আমি জানি আপনি আমার কাছে কি চাচ্ছেন, আপনি বারবার আমাকে ফোন দেন, আপনার অফিসে যখন ফ্রি থাকেন তখন তখন আপনি আমাকে মানে ফ্রি ভাবে ডাকেন, অনেক দুষ্টামি ফাজলামি করেন, আমি তো বুঝি আসলে আপনি কি চাচ্ছেন, কিন্তু স্যার দেখেন, এইটা আসলে ঠিক না, এটা আমার জন্য ঠিক না, হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না, এটা আমার পক্ষে সম্ভব না স্যার। আমি জানি, যেহেতু আমি চাকরি করি, আমি একটা মেয়ে মানুষ, আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি জানি তো। ও তাই? হ্যাঁ। তুমি কারণ আমি তোমার শারীরিক সাথে এই তোমার শারীরিক সাথে চাহিদা জাস্ট মেটানোর শুনো, জন্য। শুনো, ঠিক তোমার আছে, সাথে শোনেন। তোমার সাথে জাস্ট একান্তে কিছু সময় কাটাবো, একান্তে, তুমি আর আমি, কেউ থাকবে না। জানি তো স্যার, দেখেন, আপনার কাছে গেলে আপনি যে রোমান্টিক মানুষ, যে রোমান্টিক কথা বলেন, যত সুন্দর ভাবে কথার স্টাইল, আপনার কাছে গেলে তো আমার ক্ষমা নেই। আর আপনার সামনে যে আমি এমনি কথা বলতে পারি না, সামনে গেলে তো আপনি আমাকে মিস করবেন না, আমি এই কারণেই যেতে চাচ্ছি না, কারণ এটা সম্ভব না আমার পক্ষে। ও তাই? তাহলে তুমি আসতে চাচ্ছ না আমার এখানে, না তাই তো? স্যার, আমি যেতে চাচ্ছি না। আমি বললাম না, এই যে আপনি আমাকে অনেক ভালোবাসেন আর বারবার আমাকে মিস করেন, ফোন দিয়ে আপনার চেম্বারে ডাকেন, অনেক রোমান্টিক আলাপ করেন, অনেক কিছু বলেন, কিন্তু ওইগুলোতে আমি বুঝতে পারি আপনি আমার কাছে কিছু একটা চাচ্ছেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আমি দিতে পারবো না স্যার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। উম তাহলে কি বলবো তোমাকে, কিছু আর তো বলতে পারবো না। তাহলে তুমি এক কাজ করিও, কালকে আমরা যখন বাসা থেকে বাহির হও আমাকে বলবা যে স্যার আমরা বাহির হচ্ছি, আমি তোমাদের সাথে মার্কেটে এড হবো, ওকে? ঠিক আছে স্যার, আপনি যদি এভাবে সবার সঙ্গে একসঙ্গে বেড়াতে চান, আমি এরকম সারাদিন বা লং টাইম আমি আপনার সঙ্গে ঘুরতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি একান্ত একা ভাবে আমি আপনার সঙ্গে ঘুরতে ইচ্ছুক না, এটা আমি ওকে ওকে, পারবো না তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন রাখছি। ওকে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন আপনি।